প্রাকৃতিক এই সৌন্দর্য উপভোগ করার জন্য আমি মনে করি আমাদের বাড়িটাই আমার কাছে বেস্ট। আমি কিন্তু প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে আমাদের ব্যালকনির সামনে চলে আসি এই প্রাকৃতিক দৃশ্য উপভোগ করার জন্য। আর ফুলের গ্রান, পাখির কিচিরমিচির ডাক তো আসেই, সব মিলিয়ে কিন্তু আমাদের বাড়িটা আমার কাছে খুবই ফেভারিট একটা বাড়ি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম, পুরোটা ভিডিও অবশ্যই দেখবেন। ছোটবেলা যখন সবাই মিলে খেলাধুলা করতাম, ফুলের মাঝে মধ্যে অনেক বেশি প্রয়োজন পড়তো, তখন অন্যের বাড়িতে চলে যেতাম ফুল কুড়াতে। আর এখন দেখেন নিজেদের বাড়িতেই কত ধরনের ফুল, আর ফুল গাছ দেখতে কিন্তু অনেক ভালো লাগে, সাথে ফুলও দেখতে অনেক ভালো লাগে। এদিকে হাব্বু একটা কোরাল মাছ নিয়ে আসছে আর আম্মু কাটতে বসে গেছে, আর আমাদের কিসলু জিব্বা বাড়ি করে বসে আছে কখন ওরে খেতে দেওয়া হবে। আর আমি কিন্তু ফুল টুল দেখে সেই রান্না চড়াই দিছি। এদিকে আজকে কলিজা, ফেপসা এইসব মিলিয়ে রান্না করতেছি, আর গরুর মগজও রান্না করতেছি, সাথে কোরাল মাছ। আজকের খাবারটা অনেক মজা হবে, কারণ আমার প্রিয় তিনটা খাবার রান্না করা হচ্ছে আজকে। ও একটা কথা বলতে তো একদম ভুলেই গেছি, আজকে কিন্তু আমাদের বাড়িতে মেহমান আসছে, আর সেই মেহমানগুলো হলো আমার বাপের বাড়ির মেহমান। তাদের জন্য কিন্তু অনেক কিছু আয়োজন করেছি, কিন্তু তারা আস্তে আস্তে একদম সন্ধ্যা হয়ে গেছে। এইসব খাবার খাবে নাকি ভাতই খাবে বলেন তো? সারাদিন তারা না খাওয়া, কারণ আমাদের বাড়ি সেই মুন্সিগঞ্জ থেকে পটুয়াখালী আসতে কিন্তু অনেক বেশি সময় লাগে। আর যদি থাকে রাস্তার মধ্যে জ্যাম, তাহলে তো কোনো কথাই নেই, সেই 7-8 ঘন্টা পর তারা এসে পৌঁছেছে। যেহেতু অনেক বেশি সন্ধ্যা হয়ে গেছে, আমার মা বলতেছে এখন ভাত খাবো না, সন্ধ্যাটা বসে নিক তারপর ভাত খাবো। এই জন্য আম্মু হলো সিম্পল কিছু নাস্তা দিল তাদের খাওয়ার জন্য। এদিকে আমাদের বাড়ি থেকে কিন্তু মাশাআল্লাহ অনেকগুলো কাঁঠাল নিয়ে আসা হয়েছে, আর এই কাঁঠালগুলো কিন্তু আমাদের গাছে হয়েছে। পরদিন সকালবেলা হলো আমি রান্না চড়াই দিছি, এখানে গরুর মাংস এবং মুরগির রোস্ট করা হচ্ছে, সাথে কিন্তু একটা বড় কোরাল মাছ আনা হয়েছে, সেই কোরাল মাছটাও ভুনা করা হবে। আরও অনেক আইটেম আছে যা আমি একা একা রান্না করতে পারবো না আজকে, এজন্যই সবাই মিলে রান্না করতেছি। যেমন আমার মাও রান্না করতেছে, শাশুড়ি আম্মু রান্না করতেছে, আমিও রান্না করতেছি, তিনজন রান্না করতেছি, কারণ আজকে আমাদের দাওয়াতি মেহমান আছে যারা কিনা চলে আসবে দুপুরের আগেই। এই জন্য ভাবতেছি তাড়াতাড়ি রান্না করে সবাই বসে বসে গল্প করব। সকালে কিন্তু রান্নাটা বসাই দিছিলাম। আর আমাদের বাড়ির গাছের কাঁঠালও কিন্তু পেকে গেছে, কিন্তু একটাই দুঃখের বিষয়, কাঁঠাল যেহেতু আঠালো কেউই ভাঙতে চায় না। এই জন্য আমার শ্বশুর আব্বুই কিন্তু পদক্ষেপটা নিয়ে নিল ভাঙার জন্য, কারণ আঠা ভরে গেলে আর ছুটতে চায় না, যার কারণে আমিও ভাঙতে চাই না, আমার শাশুড়ি আম্মু সহজে ভাঙতে চায় না। আব্বু কিন্তু হাতের মধ্যে ইচ্ছা মতো তেল লাগিয়ে তারপর ভাঙতেছে, এর আগে কিন্তু আব্বু ভাঙতো না। যেহেতু আমরা মামে ভাঙবো না, তাই আর কি করার, আব্বুই ভাঙতেছে। যাই হোক বন্ধুরা, ভিডিওটি কেমন হলো কমেন্টে জানিয়ে দিবেন। ভিডিওটি এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ।